বিসমিল্লাহির রহমানির রহিম। ফসলুন আল ওয়াজিব বিহুকমিল আমর। আমরের মাধ্যমে যে ওয়াজিব বিশেষ সাবিত হয়, নুআনে এটা দুই প্রকার, অর্থাৎ একটা আমরের মাধ্যমে যেটা সাবিত হবে সেটা দুই ধরনের হবে, আদাউন ও কাজাউন। একটি হচ্ছে আদা আর একটি হচ্ছে কজা। মানে আমরের মাধ্যমে যে বিষয়টা সাবিত হবে ওয়াজিব হিসেবে সেটা দুই প্রকার হবে, হয়তো আদা হবে নয়তো কজা হবে। ফল আদা ও ইবারতুন, অতপর আদায় হলো ইবারতুন প্রকাশভঙ্গি। এখানে এবার শব্দের অর্থ প্রকাশভঙ্গি, মানে আদায় হচ্ছে এমন একটি প্রকাশভঙ্গি আন তসনিমে আইনিল ওয়াজিবি, মূল ওয়াজিবকে সুপর্দ করা। তসনিম মানে সুপর্দ করা, মূল ওয়াজিবকে সুপর্দ করা ইলা মুস্তাহিক্কিহি, তার হকদারের নিকট। মূল ওয়াজিবকে তার হকদারের নিকট সুপর্দ করার নাম কি? আদা। ঠিক আছে, অর্থাৎ আমি মূল বিষয়টাকে যেটা আমার কাছে ওয়াজিব করছে আমার উপর আমরের মাধ্যমে সেটাকে সুপর্দ করার নাম হচ্ছে আদা। ওয়াল কাজাও, এখন কজা কাকে বলে? ইবারতুন আন তসলিমি, ইবারতুন এটি আমার একটি প্রকাশভঙ্গি, আন তসলিমের কোন বিষয়ের? আন তসলিমি মিসলেল ওয়াজিব, ওয়াজিবের সমতুল্য, ওয়াজিবের মতো একটি বিষয়কে সুপর্দ করা ইলা মুস্তাহিক্কিহি, তার হকদারের নিকট। অর্থাৎ তার হকদারের নিকট ওয়াজিব, যেটা ওয়াজিব হয়েছিল এটার মতো আর একটা বিষয়কে কী করা? সুপর্দ করা, এর নাম হচ্ছে কজা। আচ্ছা, তাহলে বিষয়টা বুঝে গেলাম। ওয়াজিব যেটা করা হয়েছে সেটা যদি আমি আদায় করি তার নাম হচ্ছে আদা, আর যদি তার মতো একটাকে আদায় করি তাহলে সেটার নাম হচ্ছে কজা। যেমন কেউ যদি আমাকে বলে যে আমাকে এই উসুলুস শাহী কিতাবটাই দাও, মানে এই ছাপার এই কিতাবটাই দাও, তাহলে আমি যদি এই ছাপার এই কিতাবটা দিই তার নাম হচ্ছে আদা। আর যদি আমি এই ছাপার মানে উসুল শাহী আরেকটা ছাপার একটা দিই, বা অন্য একটা কিতাব এই উসুল শাহীর মতো এই ছাপার মতো অন্য একটা কিতাব দিই, তাহলে সেটা হবে কজা, আদায় হবে না। আচ্ছা, তো এখন যেমন আমরা আদায় করি, কীরকম আদায় করি? যেমন আমরা ওয়াক্তের মধ্যে, আল্লাহ বলতেছে ওয়াক্তের মধ্যে জোহর, ওয়াক্তের মধ্যে জোহরটাকে আদায় করার জন্য, তাহলে আমি জোহর ওয়াক্ত যদি জোহরটা আদায় করি তাহলে সেটা হবে আদা। আর যদি জোহরের ওয়াক্তে জোহরটাকে আদায় না করি, পরবর্তী সময় আদায় করি, তার নাম হবে কজা, কারণ এটা মিসলুল ওয়াজিব হচ্ছে। আচ্ছা, এরপর সুম্মাল আদাউ, অতপর আদা নুআনে দুই প্রকার, কামেলুন ও কাসিরুন। আদায় যেটাকে করা হবে সেটা আবার দুই প্রকার, হয়তো আদায়ে কামেল হবে অথবা আদায়ে কাসের হবে। আচ্ছা, ফাল কামেলু মিসলু আদাই সলাত। এখন আদায় কামেলটা কীরকম? আদায় করতেছে, তবে কামেলটা কীরকম? ফাল কামিলু মিসলু আদাই সলাত, যেমন সলাত আদায় করা ফি ওয়াক্তিহা, তার ওয়াক্তের মধ্যে বিল জামাত, জামাত সহকারে একটা সলাতকে তার ওয়াক্তের মধ্যে আদায় করা। মনে করেন জোহরের ওয়াক্ত, ঠিক আছে, তাহলে জোহরের ওয়াক্তের মধ্যে যদি আমি জোহরটাকে আদায় করি তাহলে সেটা হবে আদা। এখন যদি আমি ওই নামাজটা যদি জামাত সহকারে পড়ি, কারণ নামাজ আদেশ দেওয়ার করম আর রকিন জামাতের আদেশ দেওয়া হয়েছে, কারণ রুকু আয়াদের সাথে রুকু করতে, রুকু আয়াদে মানি জামাতের নামাজ পড়ার আদেশ দেওয়া হয়েছে। তাহলে আমি যদি জামাত সহকারে যদি ওই নামাজটাকে আদায় করি, যে নামাজটা জামাত সহকারে আদায় করা দরকার, যেমন পাঞ্জাগার নামাজ, নফল নামাজ না, পাঞ্জাগার নামাজ যেগুলো জামাত সহকারে আদায় করার হুকুম আছে সেগুলো যদি আমি জামাত সহকারে আদায় করি তখন সেটা হবে কি? আদায়ে কামেল। আর যদি আমি যে পাঞ্জাগার নামাজ যেগুলোর ক্ষেত্রে জামাতের হুকুম আছে সেগুলো যদি জামাত আদায় না করে যদি আমি ঘরে বসে আদায় করি, একাকে আদায় করি, ঘরে বসে না একাকে যদি আদায় করি তখন সেটা হবে আদায়ে কাসের। যেহেতু আমি যেরকম বলছি সেরকম ওয়াক্তের মধ্যে তো আদায় করছি, সেই হিসেবে আদায় হয়েছে, তবে এটা পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারি না, আমি জামাত সহকারে আদায় করতে পারি না, এই জন্য আদায় কি? কাসের। আচ্ছা, এখন দেখেন আবার এই বিষয়টা এরকমও সাবেত হয় যে কীরকম? নফল নামাজ সাধারণত, যেমন বিতির, গয়রে রমজান বিতির, তাহলে বিতিরের নামাজের জন্য কোনো কি জামাতের বিধান আছে? নাই। তাহলে আমি যদি বিতিরের নামাজটা জামাত সহকারে আদায় করি তাহলে সেটা হবে আদায়ে কাসের। অন্যভাবে কোনো নফল নামাজ, নফলের জন্য সাধারণভাবে কোনো জামাতের হুকুম থাকে না, বিশেষ ক্ষেত্রে সেটা আলাদা কথা, সাধারণভাবে জামাতের হুকুম নফলের মধ্যে থাকে না। তো নফল নামাজ যদি কেউ যদি জামাত সহকারে আদায় করে সেটা হবে আদায়ে কাসের। আচ্ছা, যেহেতু সেটার ক্ষেত্রে কি নাই? জামাতের কোনো হুকুম নাই। আচ্ছা, এখন দেখেন আবিদ তাওয়াফি মুতাওয়াদ্দিয়ান, আবিদ তাওয়াফি মানে আদাই তাওয়াফি মুতাওয়াদ্দিয়ান, এটা ওই তাওয়াফের উপর, এই সলাতের উপর আতফ। তাহলে আদাই তাওয়াফি মুতাওয়াদ্দিয়ান, তাওয়াফ আদায় করা কি অবস্থায়? উজুকারী অবস্থায়। আমরা আগে বলছিলাম উজু ছাড়াও তাওয়াফ বৈধ, তাওয়াফ মানে ফরজ, তাওয়াফে জিয়ারত এটা বৈধ, তবে সেটার জন্য দম দিতে হবে, কারণ এটা ওয়াজিব জিনিস। এই যে আমরা আগে সাবেত করছিলাম এই খবরের মাধ্যমে কি এটা ওয়াজিব ফরজ সাবেত হয় না, এটা ওয়াজিব সাবেত হবে। তাইলে উজু ছাড়াও তাও জায়েজ, তবে সেটার জন্য কী দিতে হবে? দম দিতে হবে। এখন আর তাওয়াফু মুতাওয়াদ্দিয়ান, এখন উজুকারী অবস্থায় যদি কেউ তাওয়াফ করে, মানে কোনো প্রকার দম ওয়াজিব না করে যদি উজু সহকারে যদি তাওয়াফটা করে তখন সেটা হবে কি? আদায়ে কামেল, অর্থাৎ যেরকম অর্ডার করা হয়েছে সেরকমই কী করছে? আদায় করছে। আর যদি তাওয়াফটা করে, তাওয়াফ করছে বরাবর টাইমে কিন্তু কী রাখে নাই? উজু রাখে নাই, তখনটা হবে আদায়ে কাসের। আচ্ছা, আরেকটা বলতেছে ওয়া তাসলিমুল মবি, বিকৃত পণ্যকে সুপর্দ করা, সালিমান নিরাপদ অবস্থায়। বিকৃত পণ্যকে মানে আমি যদি বিক্রেতা হই, আমি ক্রেতার কাছে
যে জিনিসটা সুপর্দ করব ওইটা সুপর্দ করা সালিমান নিরাপদ অবস্থায় কামাক তাজাহুল আকদু যেভাবে আকদ চাই অর্থাৎ যেভাবে চুক্তিটা চাই ইলাল মুশতারির নিকট অর্থাৎ আমি ক্রেতা বিক্রেতার মাঝে যে চুক্তিটা হয়েছে মনে করেন আপনি আমাকে আগে থেকে একটা জিনিস অর্ডার করছেন যে আমাকে এই কিতাবটা দেন মানে নতুন অবস্থা দেবেন পুরো নতুন কিতাব চাই আমি এরকম দিবেন। তো এখন আমি আপনাকে যদি মনে করেন বলছেন আমাকে একটা উসুল শাহী কিতাব দেন নতুন, তাহলে আপনাকে আমি উসুল শাহী কিতাব দিলাম সেটা পুরাতন, তখন সেটা আদায় হয়েছে যেহেতু উসুল শাহী দিয়েছি আমি, কিন্তু বিষয়টার মধ্যে যেহেতু একটা ওয়াসফের মধ্যে নুকসানিয়ত ছিল আদায় ছিল যে এখানে চুক্তি ছিল যে নতুন কিতাব দিবে কিন্তু নতুন কিতাব না দিয়ে কী কিতাব দিছে পুরাতন কিতাব দিছে, তার মানে এর আদায় কামেল হয় নাই আদায় কাসের। আর যদি যেরকম কিতাব চেয়েছে সেরকম যদি দেয় তাহলে সেটা কী হবে আদায়ে কামেল। আচ্ছা ওয়া তসলিমুল গাসেব এবং গাসেবের সুপর্দ করা একটা ডাকাত আপনার থেকে বা চুর আপনার থেকে কিনে গেছে একটা জিনিস চুরি করে নিয়ে গেছে, মনে করেন আপনার থেকে কিনে গেছে একটা মনে করেন মোবাইল চুরি করে নিয়ে গেছে আপনার থেকে চুরে, এখন চুর চাচ্ছে এটা আপনাকে ফেরত দিয়ে দিতে। তো এখন যদি চুরি যেরকম অবস্থায় চুরি করছিল সেই অবস্থায় যদি ওই জিনিসটাকে ফেরত দেয় তখন সেটা হবে আদায়ে কামেল। আর যদি ওইটাকে বাঙ্গি চুরি বাটার একটা ফুলাইয়ে আপনাকে ফেরত দিচ্ছে এগুলাকে, ঠিক আছে, তখন সেটা আদায়ে কামেল হবে না, এটা কি হবে আদায়ে কাসের। কারণ আদায় কেন হচ্ছে কারণ মূল জিনিসটা দিচ্ছে আপনাকে, যেটা চুরি করেছে সেটাই দিচ্ছে, তবে কাসের কেন হচ্ছে ওটা বক্সের মধ্যে কী করে দিচ্ছে ঘাটতি করে দিচ্ছে, এটা ডিসপ্লে নষ্ট করে দিচ্ছে, তখন সেটা হবে কি আদায়ে কাসের এভাবে। আচ্ছা ওয়া তসলিমুল গাসেব চুরের সুপর্দ করা আল আইনা মূল বস্তুকে আল মকসুবাতা চোরাইকৃত মূল বস্তুকে সুপর্দ করা কামা গসবাহা যেভাবে সে কী করেছে চুরি করেছে, তাহলে যেভাবে চুরি করেছে সেভাবে যদি আদায় করে সেটা হবে আদায়ে কামেল। আচ্ছা গেল আদায়ে কামেল বিধান। এখন আদায়ে কামেল অর্থ কী হবে দেখেন, ওয়াহুকমু হাজান নয় এই প্রকারের হুকুম হলো আই ইয়াহকুমা বিল খুরুজের হুকুম দেওয়া হবে, এই প্রকার হুকুম হচ্ছে খুরুজের অর্থাৎ বের হওয়ার হুকুম দেওয়া হবে, আনিল হুদা জিম্মাদারি থেকে বের হওয়ার হুকুম দেওয়া হবে বিহি মানে বি আদায়ল কামেল আদায় কামেল আদায় করার মাধ্যমে শুধু কি দেওয়া হবে জিম্মাদারি থেকে মুক্তি দেওয়া হবে। কেন তুমি হাসতেছো কেন? জিম্মাদারি থেকে খুরুজের মাধ্যমে কি দেওয়া হবে এটাকে জিম্মাদারি আদায় করার মাধ্যমে, অর্থাৎ আপনি যদি আদায় কামেলটা আদায় করেন তখন বলা হবে যে কি আপনি জিম্মাদারি থেকে মুক্তি পাইছেন, এটা হচ্ছে আদায় কামেলের হুকুম। আচ্ছা ওয়ালা হাজা এখন দেখেন মানে আদায় কামেল যেভাবে আদায় আপনার কাছে ওয়াজিব হয়েছে সেভাবে আপনাকে আদায় করতে হবে, যদি এটা আদায় করেন তাহলে আপনি কি হবে বলা হবে যে আপনি জিম্মেদারি থেকে মুক্তি পাইছেন। যেমন আপনাকে বললাম একটা নতুন কিতাব দিতে, আপনি যদি নতুন কিতাব দেন তাহলে আপনি জিম্মেদারি থেকে মুক্ত হলেন। আচ্ছা ওয়ালা হাজা এর উপর ভিত্তি করে কুলনা আমরা হানাফিরা বলছি আল গাসেব চুর ইজা বা আল মকসুবা চুর যদি চোরাইকৃত বস্তুটি বিক্রি করে মিনাল মালেক মানে মিনবা মানে ইন্দাল মালেক যদি চোরের নিকট বিক্রি করে, দেখেন চুরের কাছে ওয়াজিব কি, চুরের কাছে ওয়াজিব হচ্ছে কি সে যেটা চুরি করছে সেটা কাকে ফেরত দেওয়া মালিককে ফেরত দেওয়া। এখন চুর মালিককে ফেরত দিতে গেলে মনে করেন চুরকে মারবে ধরে, তখন সে কী করছে সে চোরাইকৃত বস্তুটা মূল মালিকের কাছে বিক্রি করছে। মনে করেন আমার থেকে জায়েদ থেকে মনে করেন জায়েদ থেকে খালেদ একটা মোবাইল চুরি করছে, এখন খালেদের কাছে উচিত হচ্ছে কি মোবাইলটা জায়েদকে ফেরত দিয়ে দেওয়া, এটা খালেদের কাছে উচিত। এখন সে যদি বলতেছে আমি যদি এরকম বলি যে আমি তোমার থেকে মোবাইলটা চুরি করছি, তাহলে খালেদের হাঁটি কিছু রাখবে না। তো তাহলে খালেদ কী করছে, খালেদ বলতেছে আমি একটা মোবাইল বিক্রি করবো, মোবাইলটা নেবে কিনা কাকে জায়েদকে মূল মালিককে। তো মূল মালিকে যদি ওইটা ক্রয় করে মানে যেরকম ছিল এখানে কোনো ওয়াসফের মধ্যে কোনো ঘাটতি হয় নাই, যেরকম চুরি করছে সেরকম যদি ক্রয় করে তখন সেটা কী হবে আদায় কামেল হয়ে যাবে। ও যেটা বিক্রি করছে এগুলো লগ্ভ কথাগুলো লগ্ভ হয়ে যাবে, মূল হচ্ছে যে সে কী করছে জিনিসটাকে আদায় করছে। আচ্ছা আউ রাহানাহু ইন্দাহু অথবা মূল মালিকের নিকট, ইন্দাহু মানে ইন্দাল মালিকের নিকট বন্ধক রাখছে যে কীরকম তোমার নিকট তুমি আমাকে 5,000 টাকা দাও, তোমাকে আমি মূল মোবাইলটা দিচ্ছি, ঠিক আছে 5,000 টাকা দিলে আমি মোবাইলটা দিব আমি তোমাকে, মানে চুরে বলতেছে কাকে মূল মালিককে। তো এমত অবস্থায় যদি সোপর্দ করে জিনিসটা মানে কাছে বন্ধক রাখে তখন এটা কী হবে আদায়ে কামেল হিসেবে গণ্য হবে। আচ্ছা তো যেটা রাহান টাহান বলছে এরকম কোনো কিছু এগুলো হবে না, এগুলো সব লগ্ভ হয়ে যাবে, মানে এগুলো কোনো কিছু সংগঠনই হবে না টোটালি। তারপর দেখেন আউ ওয়াহাবাহুলাহু অথবা দান করে দিছে, মানে জায়েদ থেকে খালেদে মোবাইলটা চুরি করছে, চুরি করার পরে তাকে সোপর্দ না তাকে না দিয়ে মানে তোমার মোবাইলটা আমি চুরি করছি এরকম না বলে কী করছে বলছে ধরো তোমার এই মোবাইলটা তোমাকে আমি দান করে দিছি, এমনি গিফট দিছি, ঠিক আছে এটা অথচ এটা কার মোবাইল মূলত জায়েদের মোবাইল, আর জায়েদকে আবার কি দিচ্ছে গিফট দিচ্ছে। তো গিফট দিলেও গিফট টিপ সবগুলো কথা লগ্ভ হয়ে যাবে, মূল কথা বোঝাবে দেখি সে তার জিনিসটা মূল মালকে কী করছে সোপর্দ করছে। আচ্ছা আউ সাল্লামাহু ইলাইহি অথবা তার নিকট সোপর্দ করছে, সোপর্দ করা মানে কীরকম ওই যে বললাম যে আমি চুরি করছি তোমার নিকট, তাহলে চুরি এই মানে আমি চুরি করছি আমাকে তুমি মাফ করে দাও, তোমাকে আমি মূল জিনিসটা দিয়ে দিলাম, এটার মাধ্যমে আদায় কি হয়ে যাবে কামেল হয়ে যাবে। আচ্ছা
তো ইয়াহরুজু আনিল উকদাতি, এগুলো করার মাধ্যমে জিম্মাদারি থেকে কী হবে, মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ওয়াকুনু জালিকা আদান লিহক্কি, সুতরাং যদি মূল বস্তু আদায় করে সেটা ওই চুরের হকের মধ্যে কী হয়ে যাবে, আদায় হিসেবে গণ্য হবে। কথাটা বুঝে গেছে, চুরের হকের মধ্যে সে কী করছে, আদায় করছে। মনে করেন আমি একটা জিনিস বুঝাই, মনে করেন এখানে রবিউল আছে, রবিউল থেকে মনে করেন এদিকে আরেকজন ব্যক্তি জায়েদ নামক একজন ব্যক্তি রবিউল থেকে চুরি করছে, মানে কোনো বস্তু চুরি করছে আর কি। এখন ওই ব্যক্তি জায়েদ কী করছে, রবিউলকে বলতেছে কি, মানে তোমাকে আমি এই মনে করেন সরোয়ারে রবিউল থেকে চুরি করছে একটা জিনিস, তাহলে সরোয়ার বলতেছে কি, মানে আমি তোমাকে এই জিনিসটা বিক্রি করতেছি। কারণ সে যদি বলে যে কি আমি তোমার থেকে চুরি করছি, তাহলে রবিউল সরোয়ার হাঁটে একটাও রাখবে না। কথাটা বুঝে গেছে, এই জন্য সরোয়ার কি বলছে, আমি তোমার জিনিসটা বিক্রি করতেছি, আমি এটা কিনে আনছি, এটা আমার আগে ছিল। রবিউলও বুঝতে পারে না, সে ক্রয় করছে। ঠিক আছে, এখন এই যে জিনিসটা সোপর্দ করছে রবিউলের নিকট, এটা কার বস্তু ছিল, মূলত রবিউলের। রবিউলের কাছে সোপর্দ করছে, এটাকে কী হিসেবে আদায় হবে, আদা হিসেবে আদায় হবে, মানে এটাকে আদা বলা হবে। কি বলা হবে, আদা। আর যেটা রবিউলের থেকে যে টাকা যদি নেয় সে, তাহলে নেওয়াটা হারাম হবে তার জন্য, যদি সে চুরাই বস্তু নিচ্ছে। তাহলে মূল কথা হচ্ছে কেন বেচা বিক্রি হয় না টোটালি, এটা মূল জিনিস কী হয়েছে, শুধু চুরাইকৃত বস্তুটা মূল মার্কেট নিকট কী করছে, সোপর্দ করছে, অথবা তাকে দান করে দিচ্ছে, অথবা তাকে বন্ধক রাখছে, সবগুলো একই হুকুম। এরপরে দেখেন, আচ্ছা, ওয়ালগু মাসরাহাবিহি, ওয়ালগু লঘু হয়ে যাবে, ওই যে বললাম বাই, এখানে বাই করা, তারপর বন্ধক রাখা, এগুলো সবগুলো কী হবে, লঘু হবে। ওয়ালগু লঘু হবে মাসরাহাবিহি, ইয়ানি মা বি, যার মাধ্যমে সররাহা স্পষ্ট করেছে, তো কে স্পষ্ট, ওই চুরে যার মধ্যে স্পষ্ট করেছে, কে স্পষ্ট করেছে, মিনাল মাবি, সে বলছে এটা বিক্রিত পণ্য। ঠিক আছে, আবিল হেবা, এই মিনাল বাই, অথবা বলছে সে কি এটা বিক্রি করছি আমি, অথবা আমি হেবা করছি আপনাকে, এই সবগুলো কত লকে হয়ে যাবে, লঘু হয়ে যাবে। মূল কথা হবে যে সে মালিককে মূল জিনিসটা কী করেছে, সোপর্দ করেছে। আচ্ছা, এবার ওয়ালাউ গাছাবা তো আমান, কেউ মনে করেন কারো কী করছে, খাবার চুরি করছে, মনে করেন রবিউলের খাবার, এদিকে সরোয়ারের খাবার রবিউল চুরি করছে, মানে কিছু খাবার চুরি করে নিয়ে গেছে আর কি। তারপর কী করছে, ফা তো আমাহু, চুরি করছে গিয়ে রবিউলে, কার খাবার, সরোয়ারের খাবার। তাইলে রবিউলে পরে এসে কী করছে, বলছে আমার তো তোবা করা দরকার, এখন তো ওকে এই খাবারগুলো দিয়ে দেওয়া দরকার, এখন খাবারগুলো দিলে তো ওইদিকে সরোয়ার উনাহাটি একটাও রাখবে না। তো সেই জন্য রবিউলে কী করছে, বলতেছে দেখি এই তোমাকে আমি আজকে দাওয়াত করছি, দাওয়াত করে যে খাবারগুলো চুরি করছে এগুলো আবার কাকা খাওয়াই দিছে, সরোয়ারকে খাওয়াই দিছে, তাহলে মূলটা জিনিস খাওয়াই দিছে না। তো বলা হচ্ছে না ফা তামাহু মালিকুহু, সে খাওয়াই দিয়েছে কাকে, না মালিকাহু, তার মালিককে সে কী করে দিয়েছে, খাওয়াই দিয়েছে। ওয়াহুয়া, আর মালিক এমত অবস্থায় লায়াদ্রি, হুয়া মানে মালিক, লায়াদ্রি, সে জানে না, আন্নাহু তো আমু, নিশ্চয়ই এটি তার খাবার। সরোয়ারা জানে না যে কি এগুলো তার খাবার, তাকে খাওয়াচ্ছে। আমরা এরকম অনুষ্ঠান করি না, মানুষ থেকে গরু চুরি করে আনি, যার থেকে গরু চুরি করেছে তাকে উল্টাকে দাওয়াত খাওয়াচ্ছে, তার থেকে গরু চুরি করে আনি। ঠিক আছে, এটা হচ্ছে মূল খাবার, তাকে খাওয়াই দেওয়া। তো যদি খাওয়াই দেয় সেটা আদায় হয়ে যাবে, খাওয়াই দিলে কী হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তো মালিক না জানা কথা কেন বলছে, কারণ মালিক যদি জানা দেয় এগুলো তার খাবার, ও রাস্ত রাখবে না, অথবা তার থেকে খাবে না, অথবা তার থেকে জরিমানা নিয়ে নিবে, সে খাবে না, এগুলো কিনে নিবি যে জরিমানা, তুমি আমার খাবার, আমার গরুর টাকা আমাকে দিয়ে দাও, আমার খাবারের টাকা আমাকে দিয়ে দাও, সে কী করবে না, ওই খাবারটা খাবে না। আর যদি সে বলে জানে গাইছে, মানে জানে তার থেকে চুরি যে করছে এগুলা খাইছে, তাহলে তার কোনো কিছু নাই, দুজন যদি রাজি হয়ে যায় সেখানে তার চুর সাব্যস্ত হচ্ছে না। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, আউ গসাবা সৌবাহু, অথবা কেউ কারো কাপড় চুরি করছে, মনে করেন জায়েদ খালেদ থেকে কাপড় চুরি করছে, কে চুরি করছে, জায়েদে, কার থেকে, খালেদ থেকে একটা কাপড় চুরি করছে। তো এখন চুরি করে খালেদ বলতেছে কি, জায়েদে চুরি করছে কার থেকে, খালেদ থেকে। তো জায়েদে বলতেছে কি, আমি তো গুনাহ করছি, এখন খালেদকে কাপড়টা ফেরত দেওয়া দরকার, তো ফেরত দিতে গেলে মায়ের খাবে। তো সে কি বলতেছে, সে কী করছে, ফাল বা সাহু মালের কাহু, তার মালিককে ধরে এটা পরাই দিছে, অর্থাৎ খালেদকে ধরে কাপড়টা পরাই দিছে। তো বলছে ওয়াহুয়া লায়াদ্রি, খালেদ এমন অবস্থায় জানে না, আন্নাহু সৌবহু, এটি তার কাপড়, খালেদ জানো না যেটি কি তার কাপড়। বসে এরকম গিফট দিয়ে দিলে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কথাটা বুঝে গেছে। তো আর যদি মালিকে জানে, তো মালিকে জানার পরও যদি নিয়ে নেয়, তাহলে এটা তো আর চুরি সাব্যস্ত হলো না। কথাটা বুঝে গেছে, কারণ এটা জানতেছে, ফ্রেন্ড নিয়ে গেছে, এভাবে আর কি। তারপর ইয়াকুনু জালিকা আদান লিহককে, এটা তার জন্য আদায় হবে, লিহককে মানে লিহকিল গাসেবের হকের মধ্যে এটা আদায় হয়ে যাবে। আচ্ছা, ওয়াল মুশতারিফিল বাইল ফাসেদ, বাইয়ে ফাসেদের মধ্যে মুশতারি, দেখেন বাইয়ে ফাসেদ মানে বোঝাচ্ছে যেখানের মধ্যে বাইয়ের যেগুলো শর্ত আছে, অর্থাৎ ক্রয়ের যেগুলো শর্ত আছে, সেখান থেকে যে কোনো একটা শর্ত কী হয়ে যাওয়া, বাদ হয়ে যাওয়া। যেমন বাইয়ের শর্ত মানে এটা হালাল বস্তু কী করতে হবে, ক্রয় বিক্রি করতে হবে। মনে করেন একজন আরেকজনকে মদ বিক্রি করতেছে, মনে করেন আমি আপনাদেরকে মদ বিক্রি করলাম, তাহলে আপনাদের কাছে ওয়াজিব হচ্ছে কি আমাকে মদটা ফেরত দিয়ে আপনাদের টাকাটা নিয়ে নেওয়া, অর্থাৎ বাইটাকে ফসাখ ভঙ্গ করা, এটা ওয়াজিব। তাহলে এখানে যদি কেউ বাইয়ে ফাসাদ করে, মনে করেন আমি আপনাদের কাছে মদ বিক্রি করলাম, তাহলে আপনাদের উপর ওয়াজিব কি আমাকে কি দিয়ে দেওয়া, মদগুলো ফেরত দিয়ে দেওয়া, আর আমার উচিত কি আপনাদের কী করে দেওয়া, টাকাগুলো ফেরত দেওয়া, মানে এক কথায় বিক্রিটাকে কী করে দেওয়া, ভঙ্গ করে দেওয়া। এখন দেখেন
ক্রেতা আমাকে সরাসরি ফেরত না দিয়ে কী করছে দেখেন, বলছে ওয়াল মুস্তারি ফিল বাইল ফাজ, বাই ফাজ মুস্তারি লাউ আর আল মবিয়া, যদি ওই বিক্রিত পণ্যের ধার দে মিনাল বাই মানে ইন্দাল বায়ে বিক্রেতার নিকট, আপনারা তো মুস্তারি ক্রেতা, আপনাদের উচিত কি আমাকে জিনিসটাকে দিয়ে দেওয়া। এখন আপনারা সরাসরি না দেখি বলছেন, বলছে ভাই ধরো এই জিনিসটা তোমাকে আমি দাঁড় দিয়ে দিলাম, তো দাঁড় দেন মার দেন আমাকে দিচ্ছেন কি না, বিক্রেতাকে দিচ্ছেন কি না, যদি দেন তাহলে এটা কী হয়ে যাবে, আদায় হিসেবে গণ্য হয়ে যাবে। অনুপভাবে আও রাহানাহু ইন্দাহু, অথবা তার নিকট কি রাখে, বন্ধক রাখে। বলছে কি ভাই মুস্তারি বলতেছে মানে ক্রেতা বলতেছে আমাকে কি বলছে, মনে করেন আপনার কাছে বিক্রি করলাম, আপনারা বলতেছেন যে হুজুর আপনি এই আমার এই ইয়াটা মদগুলো আপনি বন্ধক রাখেন একটু, মানে এর পরিবর্তে আমাকে কিছু টাকা দেন। তো ওই টাকাগুলো নিয়ে নিলাম বন্ধক রেখে, তো বন্ধক রাখেন আমাকে তো আদায় করছেন, এটা কি হিসেবে আদায় হয়ে যাবে, মুস্তারি পক্ষ থেকে আদায় হিসেবে গণ্য হবে। এরপর আউ আজার আহু মিনহু, অথবা তার থেকে কি দিছে উজরত মানে ভাড়া দিছে, অর্থাৎ মদগুলো আপনাকে ভাড়া দিলাম, মদগুলো আপনি রাখেন আমাকে কিছু টাকা দিয়ে দেন। তো মুস্তারি যে আমাকে মদগুলো ফেরত দিল মানে আমাকে ভাড়া রাখতে বললো, আমি যেহেতু কিছু টাকা দিলাম, মোট কথা এখানে বাড়িটা কি হয়ে গেছে, ভঙ্গ হয়ে গেছে, মানে আদায় হয়ে যাবে। আউ ওয়াহা বাহুলাহু, অথবা বলছি কি ভাই তোর টাকা তুই রাখ, আপনারা আমাকে বলতেছেন হুজুর আপনার টাকা আপনি রাখেন, আপনার টাকা আমার দরকার নাই, যা গেছে আপনার মদগুলো আপনাকে আমি দান করে দিলাম। কথাটা বুঝে গেছে? এমত অবস্থায় আটা কি হয়ে গেছে, আপনাদের পক্ষ থেকে আদায় হয়ে গেছে। ওয়াসাল্লামাহু, এবং কি করলো, সোপর্দ করলো, মানে ওয়াহাবাহু আউসাল্লামাহু বলতে পারেন, এখানে ওয়া না বলে কি বলা যায়, আউসাল্লামাহু, অথবা সোপর্দ করেছে, মানে বিক্রি যেভাবে শুরুতে বলছিলাম ভেঙে দেওয়া ওয়াজিব, ভেঙে দিয়েছে, বলছে হুজুর আপনার টাকা আপনি রাখেন, আপনাদের মত আপনি রাখেন, আমাদের টাকা আমাকে দিয়ে দেন। তো এরকম বললেও জায়েজ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। ইয়াকুনু জালিকান আদান, সেটি আদায় হবে লিহকি মানে লিহকিল মুস্তারির হকের উপর। আচ্ছা, ওয়ালগু, এখানে লগবু হয়ে যাবে মা সরাবি, যার মাধ্যমে স্পষ্ট করেছে কি মিনাল বাইয়ে ওয়াল হেবাতে ওয়ানাহবাহু, যে হেবা বলছে বাই বলছে এই যে আমার সাথে আমাকে আপনারা জিনিসটা না দিয়ে বলতেছেন আমার কাছে বিক্রি করছেন, আমার কাছে বন্ধক রাখছেন, এই সবগুলো কথা কি হয়ে যাবে, লঘু হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, এখন দেখেন ওয়াম্মাল আদাউল কাসের, এখন আদাউল কাসের কি জিনিস, এটাও কিন্তু আদা মানে মূল বস্তুটা আদায় করা, আদায় মানে হচ্ছে মূল বস্তু আদায় করা। ওয়াম্মাল আদাউল কাসের হচ্ছে ফাহুয়া তসলিমু আইনিল ওয়াজিব, তসলিমু আইনিল ওয়াজিব মান মুকসান, ঠিক আছে, মূল বস্তুটাকে আদায় করা, মূল বস্তু আদায় না করে সেটাকে আদায় হবে না, মূল বস্তু আদায় করছে তবে মান নুকসান কি সহকারে, নুকসানিয়ত সহকারে। আচ্ছা, কীরকম ফি সিফাতি, কিসের মধ্যে নুকসানিয়ত, তার গুণের মধ্যে, না ও আসলাতি বিদুনি তাজিলাল আরকান। আচ্ছা, মনে করেন আপনি নামাজ একটা পড়তেছেন, তো জোহরের টাইমে যদি আপনি জোহর নামাজটা আদায় করেন তাহলে আপনি আদায় করছেন কিনা নামাজ, কিন্তু আপনি তাদিল আরকান রক্ষ করেন না। তাদিল আরকান মানে কি বোঝায়, ধীরে সুস্থে নামাজটা পড়া, মানে রুকু আস্তে করা, রুকুর মধ্যে পিঠটাকে সোজা রাখা, তারপর মনে করেন সেজদার এই রুকু থেকে সরাসরি উঠা, ধুমধাম করে সেজদা না করে ফেলা, এগুলোকে কি বলা হয়, তাদিলে আরকান। তো আপনি তাদের আরকান করা ছাড়া ধুমধাম করে সব কিছু আদায় করে ফেলছেন নামাজ, তাহলে আপনি নামাজ আদায় করছেন, তবে সিফতের মধ্যে নুকসান আনছেন না, কারণ আপনার মধ্যে আপনি কি হজব করছেন, তাদিল আরকান করেন নাই, তার মানে আপনি সিফতের মধ্যে ঘাটতি আনছেন, সেটা আদায় হয়েছে, তবে আদায় কিরে কাসের। আচ্ছা, এরপর দেখেন, অথবা মনে করেন জামাত ছাড়া নামাজ পড়া, আপনি 5 ওয়াক্তের নামাজগুলা আপনি মসজিদে না জামাতে না পড়ে আপনি ঘরে আদায় করতেছেন, ঘরে একাকি, ঘরে বলতে ঘরে জামাতে বলে কোনো সমস্যা নাই, ঘরে একাকি আদায় করতেছেন, তাহলে আপনি নামাজের মধ্যে একটা সিফতের ঘাটতি ফেলে দিচ্ছেন না, তাহলে নামাজ আদায় করছেন ওয়াক্তের মধ্যে, সেজন্য না আদা, কিন্তু সিফতের ঘাটতি থাকার কারণে আদায়ে কাসের। আচ্ছা, আবি তাওয়াফি মুহদিসান বলেন, আবি তাওয়াফি মুহদিস অবস্থায়, অর্থাৎ উজু নাই আপনার কাছে, আপনি তাওয়াফ করতেছেন, তাহলে মূল তাওয়াফটা আদায় করছেন, সেই হিসেবে আদা, কিন্তু যেহেতু উজু ছাড়া করেছেন সেদিকে হবে আদায়ে কাসের। আচ্ছা, ওয়ারদ্দিল মবি, বিকৃতিকে ফেরত দেওয়া, মশগুলাম বিদ্যাইন, যেটি ঋণের সাথে মশগুল। মনে করেন আপনারা আমার একটা গোলাম কিনছেন, গোলাম, তাহলে আপনাদের শর্ত কীরকম ছিল, গোলামটা পরিষ্কার হতে হবে, গোলামটা কারো কাছে কোনো অন্যায় করে নাই, এরকম একটা ভালোতে একটা গোলাম দেন। এখন আপনাদেরকে আমি যখন গোলামটা ফেরত মানে গোলামটা দিতে গেছি, আমি বিক্রেতা, আমি যখন আপনাদেরকে টাকা নিয়ে ফেলছি আগে, গোলামটা যখন দিয়ে গেছি, তখন গোলামটা দিয়ে আমি কী করছি, এখন তো আমার কাছে আছে, এখন আপনাকে দিই নাই, এখন আমি কী করছি, গোলামটাকে নিয়ে গিয়ে ওইদিকে আরেকজন থেকে টাকা দাঁড় করাইছি, তাহলে গোলামের উপর আরেকজন 1 লাখ টাকা পাচ্ছে না, মনে করেন 1 লাখ টাকা দাঁড় করাইছি কার কাছে, আমার গোলামটা দিয়ে, এখন এটাকে আপনাকে বিক্রি করবো যে, তো আমি কী করছি, গোলামটাকে আরেকজনের কাছে টাকা নিয়ে কী করাইছি, গোলামটার কাছে দাঁড় করাইছি, তাহলে গোলামটার কাছে 1 লক্ষ টাকা পাচ্ছেন একজনে, এখন গোলামটা এরকম এনে আপনাকে সুপর্দ করছে, বলছে ভাই নেন আপনাকে গোলাম বিক্রি করলাম। আচ্ছা, তো ওই যে ব্যক্তির কাছে গোলামে কর্জ করছে, এখন কর্জগুলো কার থেকে নিবে, আপনার থেকে নিবে না, তাহলে আপনাকে গোলামটা আমি এমন অবস্থা আদায় করলাম যেটার মধ্যে কী আছে, ঋণ আছে, তাহলে ঋণগুলো মালিকের কাছে বহন করতে হবে, তার মানে আপনাকে আমি আদায় কামেল করি নাই, কী করছি রে, আদায় কাসের। আচ্ছা, তারপরে দেখেন, অথবা আও বিল জানায়াত, অথবা কোনো খারাপ কাজ করছে, খারাপ কাজ মানে ফাঁসে কি, মানে মনে করেন কাউকে হত্যা করে ফেলছে,
আমি গোলামটা বলছি আমাকে একটা ভালো গোলাম দেন, আপনি গোলাম একটা আনি দিয়েছেন জানা করছে এরকম গোলাম, কথা বুঝছেন না? অথবা খারাপ কাজ করছে, ওইদিকে আরেকজনকে মারতেছে, ওইদিকে আরেকজনকে খুন করে ফেলছে, এরকম একটা গোলাম এনে আপনাকে দিছি, তাহলে এটা কী হবে? আদায়ে কাসের। আচ্ছা, ওয়ারদ্দিল মকসুবি, চোরাইকৃত বস্তু ফেরত দেওয়া, মুবাহাত দম্মি, যার উপর দম ওয়াজিব, বিল কতল, কিসের কারণে? বিল কতল মানে লিল কতল, কতলের কারণে। মনে করেন আপনি আমার থেকে একটা ভালো গোলাম, মনে করেন জায়েদ নামক একটা গোলাম আমি বিক্রি করতেছি, আপনারা আমার থেকে জায়েদ গোলামটা কিনছেন, তখন গোলামটা ভালো ছিল, তো আপনাদেরকে যখন আমি গোলামটা দিতে যাব, তখন গোলামটাকে দিয়ে আমি কী করছি? বলছি ওইদিকে একটা মানুষ আছে, ওইটাকে মেরে আসো, তুই মেরে আসছে, ও যদি মেরে আসে তাহলে হত্যার পরে তো হত্যা নিতে হবে ইসলামের মধ্যে। তাহলে এখন জায়েদকে যে আমি গোলামকে আপনাকে দিব, তাহলে জায়েদের উপর এখন হত্যা ওয়াজিব না? ওই রকম অবস্থায় জায়েদকে আপনাকে দিলাম আমি, ধরো আপনাকে বিক্রি করছি, তাহলে আপনার গোলামটাতে কোনো লাভ হবে? আমি কিন্তু আপনাকে আদায় করছি, যেহেতু গোলাম দিয়ে দিয়েছি, কিন্তু আদায় করছি কীরকমভাবে? এখন তো একটু করে এসে গোলামটাকে মেরে ফেলবে, কারণ ও আরেকজনকে হত্যা করছিল, তো আপনার কোনো লাভ হয়েছে? তো এটাকে বলা আদায়ে কাসের। আচ্ছা, আও মশগুলান দাইন বিদ্যাইন, ওই আগের কথা মতো যে তার কাছে ঋণ আছে, ঋণের মধ্যে অভিযুক্ত, ঠিক আছে? আবিল জানায়াত, তো অথবা কোনো খারাপ কাজের মাধ্যমে বিসবাবিন, এমন সবে খারাপ কাজটা এমন সবের কারণে ইন্দাল গাছেব, যেটি গাছেবের কাছে, গাছেব মানে চুর, বা এখানে বলেন এভাবে বলেন, মনে করেন আমি আপনার থেকে একটা গোলাম চুরি করে নিয়ে গেছি, গোলামটা আপনাদের, তা আপনার থেকে আমি একটা কি নিয়েছি? গোলাম চুরি করে নিয়েছি, তাহলে আমার উপর ওয়াজিব হচ্ছে কি? গোলামটা আপনাদের কি দেওয়া? ফেরত দেওয়া। এখন গোলামটাকে আমি ফেরত দিয়েছি কীরকম করে? গোলামটাকে দিয়ে আরেকজনকে মারাইছি, তার উপর এখন হত্যা ওয়াজিব হয়েছে, অথবা গোলামটা দিয়ে আরেকজনের কাছে দাঁড় নিয়ে আসি, কথাটা বুঝে না? মনে করেন গোলামটা আপনার হিসেবে পরিচিত হয়ে গেছে, তো আপনাকে মানুষ চিনে, আপনাকে মানুষ দাঁড় দেয়, তো এখন গোলামটাকে আমি চুরি করে নিয়ে আসছি, চুরি করে নিয়ে আসি 1 লক্ষ টাকা দাঁড় করাইছি, তো আপনার দিকে দেখে গোলামেরকে কি দিছে? 1 লক্ষ টাকা দাঁড় দিছে, টাকাগুলো আমি রেখে দিলাম, গোলামটাকে ফেরত দিলাম, তাহলে গোলামের উপরে 1 লাখ টাকা ওয়াজিব না? তো এগুলো কার কাছে দিতে হবে? মূল মালিকের কাছে, তাহলে আপনাকে যদি আমি ফেরত দিই সেটা আদায় কী হবে? কাসের, যেহেতু এটা ওয়াসফের মধ্যে ঘাটতি করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তারপর অথবা কি ওয়াদাই জুয়ুফি, ওয়াদাই জুয়ুফি, অথবা নতুন টাকার আদায় করা, জুয়ুফ মানে পুরাতন টাকা। এখানে দেখেন পুরাতন টাকা মানে উদ্দেশ্য, এখানে জুয়ুফ শব্দটা আপনার যদি ডিকশনারিতে দেন এখানে আসবে কি? জুয়ুফ মানে নকল টাকা, এখানে কিন্তু নকল টাকা উদ্দেশ্য না। দেখেন আরবের মধ্যে প্রচলন ছিল কোনো কাগজের নোট না, তখন প্রচলন ছিল স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা। তাহলে স্বর্ণ মুদ্রা মনে করেন আমি যদি বলি যে একটা মনে করেন আমাদের একটা 5 টাকার সময় একটা স্বর্ণ মুদ্রা, এটার দাম মনে করেন আরবদের নিকট 500 টাকা, কথার কথা একটা স্বর্ণ মুদ্রা, এটা স্বর্ণ অনুযায়ী দাম হয়, তাহলে একটা 5 টাকা পয়সার সময় পরিমাণ একটা কি স্বর্ণ মুদ্রা, ওটার দাম কয় টাকা? 500 টাকা মনে করেন। এখন ওইখান থেকে যদি কিছুটা পরিমাণ যদি কী হয়ে যায়, ভেঙে যায়, একটু করে মনে করেন স্বর্ণ ভেঙে গেছে, ওটা কিন্তু চলবে না, ওটা মার্কেটে চলবে, কারণ স্বর্ণ না, মার্কেটে কি চলবে, কিন্তু দাম আগের মতো থাকবে না, দাম কমে যাবে, কারণ স্বর্ণের মান কমে গেছে, স্বর্ণ থেকে একটু করে পড়ে গেছে, তাহলে আপনাকে দাম কমে 400 টাকা হয়ে গেছে। তাহলে আপনি যদি আপনার থেকে আমি নিয়েছি নতুন টাকা, একদম পরিপূর্ণ একদম ফ্রেশ টাকা, মানে এরকম দেড়হাম নিছি আপনার থেকে, রূপমুদ্রা নিয়েছি, কিন্তু ফেরত দিয়েছি ভাঙা চোরা কতগুলো এনে আপনাকে ধরাই দিয়েছে এগুলো, ঠিক আছে? তখন আমি আদায় করছি, কিন্তু আমি আপনাকে টাকা আদায় করছি, তবে কীরকম করে পরিপূর্ণ আদায় করছি, নাকি এগুলোর মধ্যে নুকসানের ছিল, তার মানে আদায়ে কাসের করছি আমি। বলছে ওয়াদাই জুয়ুফি, এরকম ভাঙা চোরা টাকা কি করা? এই আদায় করা, মাকানাল জিয়াদি, কোন স্থানে? নতুন স্থানে। এগুলো আমাদের টাকা ধরতে পারবেন না, কারণ আমাদের টাকা পুরাতন হলেও যে মূল্য, নতুন হলেও কি একই মূল্য। মনে করেন 500 টাকা একদম কসকস একটা 500 টাকার নোট, এটার মান কত? 500 টাকা। একটু করে মনে করেন 1 বছর পরে পুরাতন হয়ে গেছে, তো এটার দাম কি এরপর 499 টাকা হয়ে যাবে? কি থাকবে? 500 টাকা। আবার নতুন বলে এটাকে 510 টাকা দিবে না কি আপনাকে? নতুনের যে দাম পুরাতনের একই দাম। কিন্তু আরবদের মধ্যে যেগুলো প্রচলন ছিল সেগুলো কীরকম? যদি একটু নুকসানের হয় সেগুলোর মধ্যে কী চলে আসতো? কমতি চলে আসতো। আচ্ছা, তো এগুলো হিসেব করবেন যে পুরাতন মুদ্রা দেয়া মকানা যাদের কোন স্থানে? নতুন স্থানে। ইদা যখন লাম ইয়া আলামের দায়নু জারিকা, ঋণদাতা যখন এটা জানবে না, আমি তো আপনাকে ঋণ দিলাম নতুন টাকা, আপনি যখন আমাকে ঋণটা ফেরত দিচ্ছেন, কোন টাকা দিচ্ছেন? পুরাতন টাকা। তাহলে আপনাকে আদায় করছেন, কিন্তু মানে আপনার আমার থেকে 500 দিরহাম নিছেন, 500 দিরহাম আদায় করছেন, কিন্তু যেগুলো আদায় করছেন সেগুলো কী ছিল? মানে জুয়ুফ ছিল, পুরাতন ছিল, ঠিক আছে, বা ভাঙাচোরা ছিল। তখন আপনি আমাকে আদায় করছেন, এটা কি হবে? আদায়ে কাসের হবে। এটা আদায়ে কাসের কখন হবে? যখন আমি জানবো না। বিষয়টা বুঝেন নাই? আমি যদি না জানি, মানে আপনি আমাকে ফেরত দিচ্ছেন না, আমি টাকাগুলো দিচ্ছি না, দেখি না আপনাকে বিশ্বাস করছে, টাকাগুলো রেখে দাও একদিকে, তাহলে তখন কী হবে? আদায়ে কাসের। যদি আমি জানি আমি টাকাটা নিব, আমি জানতেছি যে আপনি আমাকে ভাঙাচোরা টাকা ধরাই দিচ্ছেন, আমি টাকাটা নিব না, এক তো নিব না, আর যদি নিয়ে নিই তাহলে সেটা আর আদায় কাছে থাকবে না, সেটা পরিপূর্ণ আদায় হয়ে যাবে। কেন আদায় হয়ে যাবে পরিপূর্ণ? যেহেতু আমি যেই সিফাতের উপর দিয়েছি সেই উপরে সন্তুষ্ট আছি আমি,
কথাটা বুঝে, তার মানে আদায় কাসার আর হবে না। এখানে কোনো নুকসান করে না, কারণ নুকসান হলে তো আমি নিতাম না। আমি দেখতেছি আপনি যেগুলো দিচ্ছেন সেগুলোর মধ্যে আমার কোনো লস হচ্ছে না, বা লস হলে লসটা আমি মেনে নিয়েছি, তার মানে এটা আদায় কাসার আর হবে না। আদায় কাসার কখন হবে? যখন ঋণদাতা এটা জানবে না। বিষয়টা বুঝে গেছে? ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কালকে আলোচনা করব।